বসন্ত উৎসব বা দোল আমাদের বড় প্রিয় উৎসব। রুক্ষ শীতের শেষে কোকিলের মিষ্টি সুরের মধ্য দিয়ে বসন্ত এলেই প্রকৃতির সাথে সাথে মানুষের মনও সেজে ওঠে নানা রঙে। আর তারই মাঝে দোল পূর্ণিমায় রঙের উৎসব আমাদের কানায় কানায় রাঙিয়ে দিয়ে যায়। কিন্তু কোথা থেকে শুরু হলো এই দোল উৎসব? কি আছে পুরাণ ও ইতিহাসের পাতায়? এসব প্রশ্নের উত্তর নিয়েই চলে এসেছি আজকের পর্বে। দোল এবং হোলি দুটি কিন্তু সম্পূর্ণ আলাদা উৎসব। দোল সম্পূর্ণভাবে বাঙালিদের এবং হোলি অবাঙালিদের উৎসব। তবে দোলের ইতিহাস জানতে হলে আগে জেনে নিতে হবে দোলের আগের দিনটির ইতিহাস, যাকে আমরা ন্যাড়াপোড়া, হোলিকা দহন বা চাঁচড় বলে থাকি। পুরাণ মতে ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন প্রহ্লাদ। প্রহ্লাদের পিতা দৈত্যরাজ হিরণ্যকশিপু মোটেই পছন্দ করতেন না পুত্রের এই বিষ্ণুভক্তি। হিরণ্যকশিপুর বোন হোলিকার উপর দেবতাদের আশীর্বাদ ছিল যে আগুন তাকে স্পর্শ করতে পারবে না। তাই হিরণ্যকশিপু যখন বারবার নানা উপায়ে চেষ্টা করেও নিজের বিষ্ণুভক্ত পুত্রকে হত্যা করতে অসমর্থ হন, তখন তিনি হোলিকার শরণাপন্ন হন। হোলিকা তার আশীর্বাদের কথা জানলেও এটা জানতেন না যে তিনি যদি তার এই বর কোনো অশুভ উদ্দেশ্যে ব্যবহার করেন তাহলে তা নিষ্ফল হয়ে যাবে। যথারীতি হোলিকা যখন প্রহ্লাদকে নিয়ে অগ্নিকুণ্ডে প্রবেশ করেন, তখন হোলিকা অগ্নিদগ্ধ হয়ে মারা যান এবং ভগবান বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেন। সেই থেকেই এই উৎসবটি হোলিকা দহন বলে প্রচলিত হয়। তবে পৌরাণিক তাৎপর্যের পাশাপাশি এই উৎসবটির একটি সামাজিক তাৎপর্যও রয়েছে। শীতের শেষে ঝরে পড়া শুকনো পাতা, ডালপালা ইত্যাদি আবর্জনাকে পুড়িয়ে নববসন্তকে আবাহন করাও এই উৎসবের একটি সামাজিক তাৎপর্য। এবার আসি দোল উৎসবের কথায়। দোল সম্পর্কে বিভিন্ন পৌরাণিক গল্প প্রচলিত আছে। দেউল বা দোলের প্রথম দিন গন্ধু নামে পরিচিত। বলা হয় সন্ধ্যায় ভগবান কৃষ্ণ কৃষ্ণের স্ত্রী ঘুনুচের উদ্দেশ্যে রওনা দেন। তাই তার অনুগামীরা কীর্তন ঘরের সামনে একটি অগ্নুৎসব আয়োজন করেন, যাকে আমরা চাঁচড় বলে থাকি, এবং বৈষ্ণবীরা ঢোল করতাল বাজিয়ে কীর্তন করেন। হরিবোল রবে চারিদিক মেতে ওঠে। সাধারণ মানুষরা ওই দিন হরির লুটের আয়োজন করেন এবং মনে করেন সকল অশুভ শক্তির নাশ করে ভগবান কৃষ্ণ শুভ শক্তির প্রতিষ্ঠা করছেন। দেউলের দ্বিতীয় দিন ভোর দেউল নামে পরিচিত, যার প্রধান অর্থ দোল। ভোর দেউল চৈত্র মাসে একদিনের জন্য এবং ফাল্গুন মাসে 3 দিনের জন্য পালিত হয়। দোল উৎসবের শেষ দিনটি সুরি নামে পরিচিত। সেই দিন ভগবান কৃষ্ণ ঘুনুচের ঘর থেকে মা লক্ষ্মীর ঘরে ফিরে যান। কৃষ্ণের অনুগামীরা তার মূর্তিকে ওই দিন একটি পালকি বা দোলা করে ফিরিয়ে নিয়ে আসেন। বৈষ্ণবেরা খোল করতাল বাজিয়ে কীর্তন করেন এবং আকাশে বাতাসে ছড়িয়ে দেন বিভিন্ন রঙের আবির। বলা হয় যখন কৃষ্ণকে নিয়ে অনুগামীদের মিছিল মা লক্ষ্মীর দুয়ারে পৌঁছয়, তখন মা লক্ষ্মী দুয়ার আগলে দাঁড়ান, কারণ তিনি কৃষ্ণের ওপর রাগান্বিত হয়ে থাকেন। কিন্তু মা লক্ষ্মীর শত চেষ্টাকে ব্যর্থ করে শ্রীকৃষ্ণ ভিতরে প্রবেশ করেন এবং কীর্তন ঘরের 7 বার পরিক্রমণ করেন। এরপর সাথে আনা মণি মুক্ত ধনরত্ন দিয়ে মা লক্ষ্মীর মান ভাঙান। এইভাবেই শেষ হয় দেউল বা দোল উৎসব। বৈষ্ণব মতে দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ আবির গুলাল নিয়ে রাধা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। দোল খেলার উৎপত্তি সেখান থেকেই। ব্রহ্মবৈবর্ত পুরাণে কথিত আছে কৃষ্ণের সঙ্গে মানবলীলা সম্পন্ন করার জন্য শ্রীরাধার মানবরূপে জন্ম হয়। কৃষ্ণ রাধার লীলাক্ষেত্র বৃন্দাবনে হোলি চলে 16 দিন ধরে। ভারতবর্ষের একমাত্র রাধা মন্দির বর্ষনায়
লাঠমার হোলি নামে এক ধরনের হোলি খেলা প্রচলিত আছে। এই উৎসবে পুরুষরা হোলির গান গেয়ে গেয়ে মহিলাদের প্রভাবিত করার চেষ্টা করেন এবং মহিলারা লাঠি দিয়ে তাদের মারধর করেন। ব্রজ অঞ্চলে রং খেলার পাশাপাশি মটকি ফোর নামে আরও একটি প্রথা রয়েছে। এটি এমন একটি খেলা যেখানে পুরুষরা দল গঠন করে একটি বিশাল মানব পিরামিড গঠন করে এবং অনেক উঁচুতে টাঙানো একটি মাখন ভর্তি পাত্রকে ভেঙে খেলা শেষ করেন। আবার গুজরাটে রঙের এই উৎসব ধুলেটি নামে পরিচিত। 2 দিন ব্যাপী এই উৎসবের প্রথম দিনে সন্ধ্যায় সকলে আগুন জ্বালিয়ে আগুনে নারকেল ও ভুট্টা নিবেদন করেন এবং পরের দিন রঙিন জল ছিটিয়ে রঙের উৎসব পালন করেন। উত্তরাখণ্ডের কুমাওনি হোলি আবার সম্পূর্ণ সঙ্গীত বিষয়ক একটি উৎসব। এই রাজ্যে এই উৎসবের মূল উদ্দেশ্য হল গান বাজনা করা। এখানে উৎসবটি বৈঠকি হোলি, খারি হোলি বা মহিলা হোলি বলেও পরিচিত। বিহারে এই দোল উৎসব পরিচিত ফাগুয়া নামে। গোয়াতে হোলি একটি কোঙ্কনি বসন্ত উৎসব হিসাবে পালিত হয় এবং একে শিগমো নামে ডাকা হয়। এই উদযাপন 1 মাস ধরে চলে। এই সময় মূলত এখানকার কৃষকেরা নৃত্যগীত পরিবেশন করেন। মণিপুরে হোলি পালিত হয় 1 সপ্তাহ ধরে এবং এখানে এর নাম ইয়াওসাং। এই উৎসবের সূচনায় খড়ের কুঁড়েঘর পোড়ানো হয় এবং রাতে লোকনৃত্য পরিবেশন করা হয়। বাংলাদেশে দোল উৎসবের সূচনা হয় শ্রীচৈতন্যদেবের দ্বারা। 1515 খ্রিস্টাব্দে পুরী ধাম ত্যাগ করে তিনি বৃন্দাবনে যান এবং সেখানকার রং খেলা দেখে অভিভূত হয়ে তিনি বাংলায় হোলি খেলার প্রচলন করেন। তবে বর্তমানে বাংলায় সবচেয়ে জনপ্রিয় দোল উৎসব উদযাপন হয় শান্তিনিকেতনে। 1920 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বসন্ত উৎসবের সূচনা করেন। দোলের আগের দিন বৈতালিকের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। লক্ষ লক্ষ মানুষের সমাগমে পলাশ, শিমুল, কৃষ্ণচূড়ার রঙে আর বসন্তের গানে মুখরিত হয়ে ওঠে শান্তিনিকেতনের আকাশ বাতাস। দোল বা হোলি প্রথাগত এবং ঐতিহাসিকভাবে পৃথক পৃথক সম্প্রদায়ের উৎসব হলেও সময়ের সাথে সাথে তার রূপ, রস, বর্ণ মিলেমিশে একাকার হয়ে গেছে স্থান ভেদে বিভিন্ন মানুষের মনে। তাই এই বসন্তের রং রাঙিয়ে দিক সকলের মনকে, এই আশা নিয়ে শেষ করছি আজকের পর্ব। সকলে ভালো থাকবেন।